বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ, সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে এই মুহূর্তে চলছে সাধারণ ক্ষমা ঘোষণা, অর্থাৎ অবৈধদের বৈধ হওয়ার একটি সুযোগ। যাদের টার্মিনেট হুরুপ আছে তারা টার্মিনেট হুরুপ কেটে বৈধ হয়ে আকামা বানানোর একটি সুযোগ। কারণ আকামা সৌদি প্রবাসীদের জন্য বৈধভাবে বসবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আর এই কাঙ্ক্ষিত আকামাটি যাদের নেই তারাই জানে যে এই আকামা ছাড়া সৌদি আরবে বসবাস করা কতটা দুর্বিষহ। আর এই দুর্বিষহ জীবন থেকে বাহির হতে সৌদি আরবের সকল প্রকার অবৈধরা চেষ্টা করে যাচ্ছেন যে এই সুযোগটি কাজে লাগাতে। কিন্তু এই সুযোগটি তো আর সবার জন্য নয়। এই সুযোগটি শুধুমাত্র 25শে অক্টোবর 2022 এর পরে যাদেরকে টার্মিনেট হুরুপ দিয়েছে তাদেরকে সেই হুরুপটা কেটে কাফালা হওয়ার জন্য সৌদি আরবের সরকার একটি সুযোগ দিয়েছে। সেটাকে আংশিক সাধারণ ক্ষমা ঘোষণা বলা যেতে পারে। কারণ সাধারণ ক্ষমা ঘোষণার সময় আপনাকে সকল শ্রেণীর যাদের ফৌজদারি মামলা আছে তাদের ছাড়া সকল অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয়, অথবা তারা চাইলে আ স্বেচ্ছায় দেশে চলে যেতে পারে। সেটাকে সাধারণ ক্ষমা ঘোষণা বলে। কিন্তু এবার সেটা সৌদি সরকার কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা বলেনি। সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি এবং বাংলাদেশের কিছু প্রিন্ট মিডিয়াও সেভাবে লিখেছে বলে বাংলাদেশে বসবাসরত সৌদি আরবের প্রবাসীদের সকল আত্মীয়-স্বজনরা বলছে যে, "সৌদি আরবে এখন বৈধ হওয়ার প্রক্রিয়া চলছে। তুমি কেন বৈধ হচ্ছ না?" তাই সেই খবরটি যখন বাংলাদেশ থেকেও বা সৌদি আরবে বসবাসরত অবৈধ প্রবাসীদের আত্মীয়-স্বজনরা বলছে, তখন তারাও চাচ্ছে যে আসলে বৈধ হওয়ার জন্য চেষ্টা করছে। তো অনেকের কিন্তু 25শে অক্টোবর 2022 এর আগে হুরুপ প্রাপ্ত। তো তাদেরকে কিন্তু সৌদি আরব সরকার আগেই হুরুপ কেটে কাফালা হওয়ার একটি অ্যা সুযোগ দিয়ে রেখেছে। সেখানে কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন গুলো মেনে তারা সেই কাফালা টি হতে পারছে। আর 25শে অক্টোবর 2022 এর পরে যাদেরকে টার্মিনেট করেছিল তাদেরকে কিন্তু সেই সুযোগটা ছিল না। তো তাই এই সুযোগটা যখন সৌদি আরব সরকার দিয়েছে, এখানেও কিন্তু একটা কন্ডিশন আছে। শুরুতেই আমরা ১ম এ মনে করেছিলাম যে যেহেতু সরকার ঘোষণা দিয়েছে তাহলে পেছনের আকামার টাকাটা আসবে না। কিন্তু সরকার সেটা আ আ সেইখানে স্পষ্ট উল্লেখ করেনি। কিন্তু গত কয়েকদিনে, অর্থাৎ ১লা ডিসেম্বর ২০২৪ থেকে যেহেতু সুযোগটা শুরু হয়েছে, চলবে ২৯শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত। ইতিমধ্যেই ২ সপ্তাহ পেরিয়ে গেছে। এই ২ সপ্তাহের ভেতরে কিন্তু অনেকেই কাফালা হয়েছেন যে তাদের আ পেছনের যে আকামার টাকাটা সেটা আসছে। আবার অনেকেই চেষ্টা করছেন পেছনের টাকাটা আসছে। তাই পেছনের টাকাটা যে আসছে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, সেই ধরনের প্রশ্ন করছেন। আবার অনেকেই আকামা এখনো পর্যন্ত হয়নি সৌদি আরবে আসার পর তারাও চাচ্ছে যে এই সুযোগে কাফালা হওয়ার জন্য। এই প্রশ্নগুলো নিয়ে আজকের এই প্রশ্ন উত্তর বলতে পারেন আজকের এই ভিডিওটাকে। তো এখানে ১ম এই বলি যে কাফালা হওয়ার জন্য যে টাকাটা, আপনারা জানেন যে ২৫শে অক্টোবর ২০২২ এর পর থেকে যদি টার্মিনেট সিস্টেমটা চালু হয়ে থাকে, তাহলে সেটা ২ বৎসরের আ সামান্য বেশি। অর্থাৎ ২৬ মাস চলছে। তো যাদের একামা এক্সপায়ার্ড তাদের সর্বোচ্চ ২ বছর এক্সপায়ার্ড। এখন ২ বছরে আ অনেকেরই আকামা হয়ে যায় ১৮ থেকে ১৯,০০০, ২০,০০০ রিয়াল। তো এই টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে। যদিও সৌদি আরবের আইন অনুযায়ী টাকা দেওয়ার আ আইন হচ্ছে সৌদি আরবের কফিলের। কিন্তু আমরা তো সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য ব্যবসা-বাণিজ্য অথবা নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য আমরা টাকাটা দেই। তো এটা যেহেতু আমরাই দেই তো হিসাবটা আমাদেরকেই করতে হয়। তাই যাদের এই টাকাটা বাকি আছে, অনেক মিডিয়া বলছে যে পেছনের মহাসাসা দিবে। অর্থাৎ পেছনের কোম্পানি আগের কফিলে দিবে। হ্যাঁ, আগের কফিলের সার্ভারে সেটা দেখাবে। এখন নতুন কফিল যখন আপনাকে কাফালা করার জন্য তলব দেখবে, তখন নতুন কফিলের সার্ভারে এই টাকাটা শো করবে এবং তাকে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে দিবে যে এই দায়িত্বটা তুমি নিতে চাও কিনা। এখন সৌদি কফিল কি আপনাকে কাফালা করার জন্য এই ১৯-২০ হাজার রিয়ালের দায়-দায়িত্বটা নেবে? নেবে না। তখন আপনি হয় কাফালা করবেন টাকাটা দিয়ে, আর না হয় আবারও সেই অবৈধ জীবনযাপন করবেন। তো এটা হচ্ছে একটা বিষয় যে টাকা আসবে, আসছে।
শুরুতে কিছু ভিডিওতে আমরা বলেছিলাম যে না আসার কথা। কারণ যেহেতু সৌদি সরকার ঘোষণা দিয়েছে। আরেকটা প্রশ্ন যেটা আসলে অনেকেই জানেন না, তারা নতুন এবং তারা খুবই অসহায়। কারণ তাদের আইনগতভাবে তাদের সেই ধারণাটা নেই সৌদি আরব সম্পর্কে। সেটা হচ্ছে যে সৌদি আরবে তারা এসেছে তাদের কখনো আকামাই হয়নি। কারণ আকামা তারা করতেই পারেনি কিংবা কফিল তাদেরকে করে দেয়নি, দালাল তাদেরকে করে দেয়নি। কফিল খুঁজে পাওয়া থাক দূরের কথা দালাল এনে ছেড়ে দিয়েছে। তো তাদের প্রশ্নটা হচ্ছে ভাই আমরা কি হতে পারবো কিনা? দেখুন আপনাদের জন্য সবচাইতে বেশি কষ্ট লাগে এই কারণে, কারণ আপনারা জানেন যে সৌদি আরবে ঢুকার সময় এয়ারপোর্ট থেকে আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়। আগে সেটাকে পাসপোর্টে আরবিতে লিখিয়ে দিত নাম্বারটা। এখন সেটা ডিজিটালাইজ সিস্টেমে চলে আসে। সেটাকে বলা হয় বর্ডার নাম্বার। আরবিতে বলা হয় হুদুদ রগম। তো এই নাম্বারটা দিয়ে কিন্তু আকামা করতে হয়। আপনাদের কাছে যদি এই নাম্বারটা থাকে তাহলে ১ম এ আপনার আকামা করতে হবে। আর এই আকামা করার পরে সেই আকামা নাম্বারটা দিয়ে আপনাদেরকে কাফালা হতে হবে। তো এখন যেহেতু আপনাদের আকামাই হয়নি, তাহলে আপনারা কাফালা হতে পারবেন না। সেটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। আর সর্বশেষ এসে ভিডিওটা দীর্ঘ করছি না। কারণ এখানে বিষয়গুলো অনেক জটিল। তাই সর্বশেষ পর্যায়ে এসে একটা অনুরোধ করব এই মুহূর্তে দালালেরা, দালালেরা মুখরোচক কথা আপনাদেরকে বলছে। যারা কাফালা হতে চান তাদের পেছনে দালাল লেগে গিয়েছে। তাই দালালের দূরত্ব থেকে বাঁচতে ইতিমধ্যেই এক দালালের দূরত্ব অ কারণে সৌদি আরবে এসে অবৈধ হয়েছেন। আবার অনেকে সৌদি আরবে এসেও দালালকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। আবারও যদি দালালের খপ্পরে পড়েন, তাহলে দালালের খপ্পরে জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। তাই দালালের পেছনে না ঘুরে দালাল দিয়ে বৈধ হওয়ার চেষ্টা না করে সরাসরি যদি সৌদি কফিল পান, সৌদি আর কফিলের কাছে বৈধ হওয়ার চেষ্টা করুন। অথবা আরেকটি বিষয় হচ্ছে যারা এতদিন ধরে আছেন কোথাও না কোথাও তো কাজ করছেন। বেকার তো নেই। যেখানে কাজ করছেন সেখানে কাফালা করার জন্য আপনার মুদিরকে, আপনার মালিককে রিকোয়েস্ট করুন। নিজে আরবি না জানলেও পাশের কারো থেকে সহযোগিতা নিন। অথবা সেই কফিলকে রিকোয়েস্ট করুন যে সে যাতে কোথাও কাফালা করে দেয়। কারণ অনেক সময় সেই কফিলের সেই আ এবিলিটিটা থাকে না। অন্য কারো থাকে। তার পরিবারে থাকতে পারে, আত্মীয়স্বজনের থাকতে পারে। সে চাইলে করে দিতে পারবে। তাই সবার কাছে অনুরোধ সুযোগগুলো কাজে লাগান নিজের বুদ্ধিতে। দালালের খপ্পরে পড়ে না। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।